আসসালামু আলাইকুম। আমার আজকের টপিক চ্যাটজিপিটির কুফল। প্রযুক্তির সুবিধার আড়ালে কিছু বাস্তবতা। বর্তমান যুগে প্রযুক্তি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তারই একটি আলোচিত উদ্ভাবন হলো ওপেন এআই এর তৈরি চ্যাটজিপিটি। এটি তথ্য দেয়, লেখালেখিতে সাহায্য করে, শেখায়, এমনকি অনেক সমস্যার সমাধানও দেয়। কিন্তু যেকোনো প্রযুক্তির মতো এরও কিছু কুফল আছে, যা সচেতনভাবে না বুঝলে ক্ষতির কারণ হতে পারে। অতিরিক্ত নির্ভরশীলতা মানুষের নিজস্ব চিন্তাশক্তি কমিয়ে দিতে পারে। যখন আমরা প্রতিটি ছোট সিদ্ধান্ত, লেখা বা সমস্যা সমাধানে প্রযুক্তির উপর ভরসা করি, তখন ধীরে ধীরে সৃজনশীলতা ও বিশ্লেষণী ক্ষমতা কমে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভুল তথ্যের ঝুঁকি। সবসময় কৃত্রিম বুদ্ধিমত্তা শতভাগ সঠিক নাও হতে পারে। যাচাই ছাড়া তথ্য ব্যবহার করলে বিভ্রান্তি তৈরি হতে পারে। এছাড়া দীর্ঘ সময় প্রযুক্তি নির্ভর হয়ে থাকলে মানুষ বাস্তব সামাজিক যোগাযোগ থেকে দূরে সরে যেতে পারে। মানুষের সঙ্গে কথা বলা, অনুভূতি ভাগ করা, বাস্তব অভিজ্ঞতা অর্জন এসবের বিকল্প কখনোই একটি সফটওয়্যার হতে পারে না। বিশেষ করে তরুণ প্রজন্ম যদি শেখার বদলে শর্টকাটের অভ্যাস গড়ে তোলে, তাহলে ভবিষ্যতে দক্ষতা অর্জনে ঘাটতি দেখা দিতে পারে। প্রযুক্তি আমাদের সহায়ক প্রভু নয়, তাই প্রযুক্তিকে ব্যবহার করতে হবে সচেতনতা, যাচাই এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে। ভারসাম্যই হলো সঠিক পথ। সুস্থ জীবন শুধু শরীরের নয়, চিন্তা, অভ্যাস এবং মানসিক ভারসাম্যেরও বিষয়। এই সচেতনতার পথেই পাশে আছে সোহানা ওয়েলনেস, যেখানে প্রযুক্তির যুগে গুরুত্ব পায় মানবিকতা, স্বাস্থ্যকর জীবনধারা ও আত্ম উন্নয়ন। প্রযুক্তিকে গ্রহণ করুন, কিন্তু নিজের মেধা, মানবিকতা ও বাস্তব জীবনকে কখনো হারিয়ে ফেলবেন না। কারণ প্রকৃত উন্নতি তখনই যখন মানুষ প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করে, প্রযুক্তি মানুষকে নয়। বাংলাদেশি ব্লগার শাহনাওয়াজ। থ্যাংকস ফর ওয়াচিং।